আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের টপিকটি হচ্ছে CBR 250RR। অবশ্যই গেস করে ফেলেছেন ডিসপ্লেতে ছবিটা দেখে। সো এই বাইকটা কেমন? বাইকটা কিন্তু প্রচণ্ড পরিমাণ এক্সাইটিং একটা বাইক, যেহেতু হোন্ডা বাংলাদেশ আমাদের বাংলাদেশে আছে। সো এই বাইকটা কিন্তু আমাদের বাংলাদেশে আসার একটা পরিকল্পনা আমরা রাখতেই পারি, কারণ হোন্ডা BHL কিন্তু তাদের প্ল্যান্টও বাংলাদেশে স্থাপন করে ফেলেছে অলরেডি, এবং তারা কিন্তু নানান রকমের বাইক অ্যাসেম্বলও করতেছে। চলুন দেখা যাক বাইকটা কি কি ফিচার আছে। প্রথম যে ফিচারটা, যেটা হচ্ছে থ্রটল বাই ওয়্যার। তার মানে এই বাইকটা ওয়্যার মানে ইলেকট্রিক্যালি থ্রটল পজিশনিং ইন্ডিকেট করে রান করবে। দ্বিতীয়, বাইকটাতে 250cc লিকুইড কুল DOHC 4 ভ্যালভের ডুয়েল সিলিন্ডার আছে। তার পাশাপাশি বাইকটিতে ডুয়েল ব্যারেল এক্সস্ট এবং ফুললি LCD ডিজিটাল মিটার আছে। এর পাশাপাশিও বাইকটিতে ডুয়েল চ্যানেল ABS দেওয়া হয়েছে এবং ব্রেকিং প্রচণ্ড রকমের এক্সাইটিং এবং ভালো বাইট দিবে। হ্যাঁ, এর পাশাপাশিও এটার মধ্যে আপসাইড ডাউন ফ্রন্ট সাসপেনশন দেওয়া আছে। চমৎকার জিনিস, শোয়ার ব্র্যান্ডের আপসাইড ডাউন সাসপেনশন, পিছনে অ্যালুমিনিয়াম সুইং আর্ম, এবং বাইকটার লুক একটু অ্যাগ্রেসিভ করে দেয় 150R এর থেকে। হ্যাঁ, প্রোলিঙ্কের রিয়ার সাসপেনশনের সাথে সাথে 3 স্টেপ অ্যাডজাস্টেবল আমরা রাইডিং মোড পেয়ে যাব, যেটার রাইডিং মোডে স্টেপ অ্যাডজাস্ট করার সাথে সাথে কিন্তু আপনার RPM এবং থ্রটল অনেকটা ইনক্রিজ এবং ডিক্রিজ করতে পারবেন। এবার আসুন বাইকটাতে ফুল কি স্পেসিফিকেশন দেওয়া হয়েছে সে বিষয়ে জানা যাক। 249.7cc এই বাইকটিতে 38.2 bhp উৎপন্ন করে অ্যাট 12,500 RPM। তাছাড়াও 23.3 Nm অ্যাট 11,000 RPM এ বাইকটি টর্ক উৎপন্ন করে, যার পাশাপাশি এই বাইকটি 4 স্ট্রোক 8 ভ্যালভ এবং 2 সিলিন্ডারের ইঞ্জিন, যেটি একটি লিকুইড কোল্ড ইঞ্জিন, এবং এই ইঞ্জিনে PGM-FI মানে প্রোগ্রামেবল FI সিস্টেম দেওয়া হয়েছে। বাইকটির টপ স্পিড 179, বাট এইটার টপ স্পিড আরও বেশি, এবং যদি থ্রটল আনলক করে দেওয়া হয় সেক্ষেত্রে বাইকটির টপ স্পিড দুর্দান্ত হয়ে যায়। বাইকটির বোর 62.0 mm এবং স্ট্রোক হচ্ছে 41.4 mm। হ্যাঁ, এটা কিন্তু দুইটা সিলিন্ডার, তো দুইটা সিলিন্ডারের ক্ষেত্রেই কিন্তু সেম। বাইকটি 6 স্পিড গিয়ারবক্স এবং সামনের চাকা রয়েছে 110/70 17 সেকশনের টায়ার, এবং পিছনে রয়েছে 140/70 17 সেকশনের টায়ার। বাইকটির হাইট হচ্ছে 1098 মিলিমিটার এবং বাইকটির লেন্থ হচ্ছে 2060 মিলিমিটার। বাইকটির উইথ হচ্ছে 724 মিলিমিটার এবং বাইকটির সিট হাইট 790 মিলিমিটার, যেটা কিন্তু 5.6 5.5 যে উচ্চতার মানুষগুলো আছে ইজিলি ইউজ করতে পারবেন খুব স্বাচ্ছন্দ্য নিয়ে। তাছাড়াও বাইকটির ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 14.5 লিটার। বাইকটিতে 145 গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে, বাংলাদেশের জন্য একটু কম, স্পিড ব্রেকারে বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে। 14,000 RPM পর্যন্ত বাইকটি RPM ক্রস করতে পারে, বাট ইঞ্জিন রেড লাইন যেটা বলা হয়েছে, বাট এর চেয়েও বেশি আনলক করার মাধ্যমে করা যেতে পারে। বাইকটি কার্বো ওয়েট হচ্ছে 165 কেজি। বাইকটিতে মাল্টিপল ওয়েট ক্লাচ আছে এবং তাছাড়া অ্যাসিস্ট এবং স্লিপার ক্লাচও দেওয়া হয়েছে। বাইকটির সামনে হচ্ছে 310 মিলিমিটার হাইড্রোলিক ফ্লোটিং ডিস্ক ব্রেক, যেটা দুর্দান্ত কাজ করে, এবং এইটার কিছু সুবিধা আছে যেটা পরের কোনো ভিডিওতে স্পেসিফিক্যালি ডিসকাস করা হবে। বাইকটির পিছনে রয়েছে 240 mm এর হাইড্রোলিক ডিস্ক ব্রেক। তাছাড়াও এই বাইকটির ফ্রন্ট সাসপেনশন, যেটি একটি ফিচার আগে বলা হয়েছে, আপসাইড ডাউন এবং পিছনে অ্যালুমিনিয়াম সুইং আর্ম, যেটা কিন্তু 150R নেই। 150R কিন্তু টেলিস্কোপিক যেই রেগুলার সুইং আর্ম সেটা দেওয়া হয়েছে, বাট এটাতে কিন্তু অ্যালুমিনিয়াম সুইং আর্ম ইউজ করা হয়েছে। মাইলেজ বাংলাদেশের তেলে 25 থেকে 28 কিলোমিটারের মতো পাওয়া যেতে পারে, যেহেতু ইনলাইন 2 সিলিন্ডার, সো অফকোর্স মাইলেজ তো কম হবেই। তবুও
ইনলাইন 4 অর্থাৎ কাওয়াসাকি ZX25R এর থেকে বেটার মাইলেজ অবশ্যই এটা থেকে পাওয়া যাবে। কোম্পানি ক্লেম করতেছে 30 থেকে 35 মতো মাইলেজ পাবে, বাট বাংলাদেশের তেলে এত পাওয়া যাবে না। সো আজকে ছিল এইটুকুই ভিডিও। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।